সরাসরি ভোট হবে না মেয়র চেয়ারম্যান পদে, ভাবা হচ্ছে সংসদীয় পদ্ধতি। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশন। এই পদ্ধতিতে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলর বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন। নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলর বা মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ থাকবে শূন্য। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন। এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতীয় নির্বাচনের আগেই করতে চায় সংস্কার কমিশন। গতকাল শনিবার নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সাংবাদিকদের কাছে এই চাওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি। সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত, কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে, টেস্ট হয়ে যাবে। এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার হবে তা নিশ্চিত হয়ে যাবে। দেশে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময়ও কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর তোফায়েল আহমেদ স্থানীয় সরকার নির্বাচন সংসদীয় পদ্ধতিতে করার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। সে সময় তিনি বলেছিলেন, আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয়, কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো। এটা অসামঞ্জস্য। স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব, মেয়র বা চেয়ারম্যান নির্ভর। কাউন্সিলর ও সদস্যরা এখানে কেউ নন। মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন, না দিলে পাবেন না। এই পদ্ধতি আমরা চালু রেখেছি। আবার এই পদ্ধতি এমনভাবে দলীয়করণ করে ফেলেছি যে অন্য কেউ এখানে আসতেও পারবে না। আগে অন্য দলের মেয়র চেয়ারম্যান থাকতেন, তখন একটা ভারসাম্য তৈরি হতো। এখন সেই অবস্থা নেই। দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি, সেখানে প্রায় 150 ওয়ার্ড আছে। মেয়র পদে সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারেন। মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে হয়। কাউন্সিলর নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলররাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন। সেখানে দলীয় প্রতীকেই কাউন্সিলর নির্বাচন হয়। সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হয়। সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে। বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান। কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো। সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো। তারা স্থানীয় কমিটিগুলোর চেয়ারম্যান হন। সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন। এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে। আমাদের এখানে কাউন্সিল পদ্ধতি নেই। ইংল্যান্ডে এবং আরও কিছু জায়গায় মেয়ররা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না। এই অবস্থায় আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্যে সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা। আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিল পদ্ধতি চালু হোক। কাউন্সিলর ও মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন। সরকার কাউকে বরখাস্ত করবে না। কাউন্সিলর ও মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ থাকবে শূন্য। তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর বা মেম্বার থেকে যাবেন। গতকাল ডক্টর তোফায়েল আহমেদ বলেন, দেশে জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন 5টি স্থানীয় সরকারের মধ্যে 3টি নির্বাচন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা প্রায় সারা দেশে। সিটি কর্পোরেশন হয় মহানগর এলাকায়। জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না। এখন স্থানীয় সরকারের নির্বাচনের আগে যদি জাতীয় নির্বাচনে যায় তাহলে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা ঝুলে যাবে। স্থানীয় সরকারের নির্বাচনগুলো হয় আলাদা আলাদা আইনে। এর কোনো কম্প্রিহেন্সিভ সিস্টেম নেই। আমাদের সংস্কারের বড় কাজ হবে একটি সিস্টেম ডেভেলপ করে দেওয়া। এই সিস্টেম করার জন্য এখন মক্ষম সময়, কেননা বেশিরভাগ স্থানীয় সরকার কিন্তু নেই, কেবল ইউপি আছে। কাজেই ছবি আঁকার এটাই সময়। আমরা যদি সিস্টেম করতে পারি, একটা কম্প্রিহেন্সিভ আইন হবে। সেই আইনের মধ্যে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলে আসবে এবং একটি তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করতে পারবো। ডক্টর তোফায়েল আহমেদ আরও বলেন, আগের সিটি নির্বাচনে সব আলো পড়েছে মেয়রের ওপর। অন্য স্থানীয় সরকারেরও একই অবস্থা। ভারতের পশ্চিমবঙ্গেও স্থানীয় সরকারের সরাসরি মেয়র চেয়ারম্যান নির্বাচন হয় না। কাউন্সিলর বা মেম্বার পদে নির্বাচন হয়। তারা পরিষদে গিয়ে নির্বাহী কমিটি তৈরি করে। আমরা তেমন সিস্টেম
তৈরি করতে চায় তাহলে নির্বাচনটা অনেক ব্যয় ও সময় সাশ্রয়ী হবে, ফলে লোকবল লাগবে না। এদিকে ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট, বলেছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট। রোববার তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, জুলাই ও আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্র তরুণ যুব সমাজের প্রতিনিধিদেরকে যারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে চাইবে তারা আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করবেন। তিনি আরও বলেন, তরুণ যুব সমাজকে ষড়যন্ত্রকারী শত্রুদের ব্যাপারে চূড়ান্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ঐক্যকে রাখতে হবে, ইস্পাত কঠিন অটুট। এদেশের মুসলিম জনগণের সহায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। এদিকে বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও চাঁদপুরের 5টি আসনে বিএনপি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংগঠনিক তৎপরতায় বেশ সক্রিয় হয়ে উঠেছেন। জেলা জুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। 5টি নির্বাচনী এলাকায় এখন রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের প্রচারণায় সরগরম। প্রতিদিনই জেলার সব নির্বাচনী এলাকায় বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন নানা কর্মসূচি ও সাংগঠনিক সভা সমাবেশ করছে। সাংগঠনিক ভিত শক্ত করতে নানা কর্মসূচি পালনে পিছিয়ে নেই জামায়াতে ইসলামীও। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস ও এখানকার রাজনীতির মাঠে নানা কর্মসূচি নিয়ে এমনিতেই চাঁদপুরের সব কয়টি আসন বিএনপির ভোট ব্যাংক হিসেবে পরিচিত। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে এখানকার সব কয়টি আসন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকলেও 5ই আগস্টের পর পুরো জেলার পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। বিএনপির নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠেন, অপরদিকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কাউকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকাংশের মোবাইল ফোনই এখন বন্ধ। এখন চাঁদপুর 1 আসনে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, বিএনপির মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজধানীর বনানী শাখা বিএনপির নেতা ইমাম হোসেন নূরের নাম বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে শোনা যাচ্ছে। এখানে বিএনপির স্থানীয় উপজেলা সহ অন্য কমিটিগুলো মোশাররফ হোসেনের নিয়ন্ত্রিত বলে জানা যায়। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। চাঁদপুর 2 আসনে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী প্রয়াত নুরুল হুদার ছেলে তানভীর হুদা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিএনপি নেতা মাহবুব রহমান শামীম, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ জালাল আহমেদ, জেলা বিএনপির সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপুর নাম দলীয় প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। অনেক নেতাকে মতলবের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেলেও তানভীর হুদা প্রায় প্রতিদিনই নানা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকছেন বলে জানান স্থানীয় বিএনপি কর্মী। আজ চাঁদপুর 3 আসনের জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও বিএনপির নেতা মাহবুবুর রহমান শাহিন ও মোস্তফা খান সাফরির নাম শোনা যাচ্ছে। তবে প্রচার ও সাংগঠনিক তৎপরতায় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক অনেক এগিয়ে ও শক্তিশালী অবস্থানে রয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামী অনেক আগে থেকেই তাদের 4টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছে বলে জানান দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান। তিনি জানান, চাঁদপুর 1 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, চাঁদপুর 3 আসনে দলের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চাঁদপুর 4 আসনে জেলা জামায়াতের ইসলামের আমির মাওলানা বিল্লাল হোসেন মিরাজি, চাঁদপুর 5 আসনে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হুসাইনের নাম চূড়ান্ত করা হয়েছে। চাঁদপুর 2 আসনে তাদের দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানান। তবে এই আসনে জামায়াতে ইসলামের ডক্টর আব্দুল মুবিন দেওয়ান, আবুল বাশার ও আব্দুর রব পাটোয়ারির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। স্থানীয়ভাবে বিএনপির প্রস্তুতি সম্পর্কে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার অথবা অন্য কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই বিএনপির জন্ম হয়েছে। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।